বোন আমার, তুমি যখন রাস্তা দিয়ে চলো, বেগানা পুরুষ তোমাকে দেখতেছে, তোমার পরনে পর্দা নাই, তোমার পরনে বোরকা নাই। বোন আমার, যখন মরবা সেই দিন তুমি কি হিসাব দিবা? আমি একটা কিতাব পড়তে পড়তে কিতাবের ভিতরে পড়ছিলাম যে এক কবরের পাশ দিয়ে কিছু মানুষ হেঁটে যাচ্ছিল, তো আওয়াজ আসতেছিল, বাঁচাও বাঁচাও বাঁচাও। তো মানুষ ভাবতেছে কোথায় থেকে, আশেপাশে তো কোনো মানুষ দেখতেছি না, তো এই আওয়াজটা কোথায় থেকে আসতেছে। তো তারা ধীরে ধীরে হাঁটতেছিলেন এবং সেই কবরের কাছে গেলে, যাওয়ার পরে দেখে এক কবরের ভিতরে একটা মহিলা কান্না করতেছেন প্রচণ্ড। তখন মহিলাটা কবর থেকে আওয়াজ দিলে যে তোমরা অতি তাড়াতাড়ি আমাকে একটা কাপড়ের সেট এনে দাও, আমি কাপড় পরবো। তখন সঙ্গে সঙ্গে একজন মানুষ যা দৌড়ায় এক সেট কাপড় এনে দিলেন। সেই কাপড় পরে মহিলাটা ডাইরেক্টলি ঘরে দৌড় দিলেন, একটা ঘরে চলে গেলেন। যাওয়ার পরে তখন মানুষ এই কথা যখন শোনা শুরু হয়ে গেল যে মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে উঠছে, তখন সমস্ত গ্রামের মানুষ ভেঙে বাসায় চলে আসলেন। তখন সেই মেয়েটি ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে যে তোমাদের ভিতরে সব থেকে সাহসী যেই মানুষটা, সেই মানুষটা ঘরের ভিতরে চলে আসো। মানুষ সাহস পাচ্ছিলেন না, ভয় ভয় করেও সে একজন মানুষ ঘরের ভিতরে চলে যায়। যাওয়ার পরে সেই মেয়েটা বললেন, আপনার মুখে সাহস আছে তো, আপনি ভয় পাবেন না তো? কয় ইনশাআল্লাহ ভয় পাবো না। তখন মেয়েটি তার মাথার কাপড় সরাই নিলেন। তো মাথার কাপড় যখন সরাই নিলেন, লোকটি দেখতে পাইলেন মেয়েটির মাথায় কোনো চামড়া নাই, মগজ বের হয়ে আছে। তখন মানুষটি জিজ্ঞাসা করলেন, বোন আমার, তোমার এই অবস্থা কেন? তোমার মাথার চুল কই? কয় আমি যখন দুনিয়ার ভিতরে ছিলাম, আমি তখন আল্লাহর হুকুম মানি নাই, পর্দা করি নাই, দুনিয়ার জমিনে চুলে রং ঢং করে রাস্তায় হাঁটতাম। বেগানা পুরুষ বেগানা মানুষ আমার চুল দেখেছে, যেই কারণে আমার শাস্তি হিসেবে চুলগুলো টেনে 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 উঠাই নেওয়া হয়েছে এবং চুলের সাথে আমার মাথার যে চামড়াটা ছিল সেই চামড়াটা উঠাই নিছে। এরপরে মেয়েটি তার গাল দেখাইলেন। যখন গাল দেখাইলেন, মানুষটা আবার প্রশ্ন করলেন, বোন আমার, তোমার গালের এই অবস্থা কেন? বলে আমি গালে মেকআপ করে রাস্তায় হাঁটতাম, পর্দা করতাম না, কখনো হিসাব করতাম না, তাই আমার গালের মাংসগুলো, আমার গালের গোস্তগুলো খুলে নেওয়া হয়েছে। তারপর তার ঠোঁটগুলো দেখাইলেন। তখন মানুষটা আবারও প্রশ্ন করলেন, তোমার ঠোঁটের এই অবস্থা কেন? তখন সেই মেয়েটা আবারও বললেন, ভাই, আমি যখন দুনিয়ার ভিতরে ছিলাম, এই ঠোঁটে লিপস্টিক মেখে রাস্তায় হাঁটতাম, রং বেরঙের পুরুষ আমাকে দেখতো, আমাকে থেকে হাসতো, আমাকে থেকে মজা নিত, তাই আমি আল্লাহ পাক শাস্তি হিসেবে আমার ঠোঁটগুলো খুলে নিয়েছে। তাই বলছি বোন আমার, মৃত্যুর ভয় করো। তুমি যে এই যে অশ্লীল বেহায়াপনা কাপড় চোপড় পরে রাস্তায় হাঁটতেছো, তোমার বিষয়টা, তোমার অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করো।